আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমি যে জমিটার মধ্যে দেখতে পারতেছেন কিছু ঘাসের কাটিং রোপণ করছি। এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান। এই ঘাসটা খুবই ভালো মানের একটি ঘাস, গরুর ঘাস। এই ঘাসটি খুব সহজে গরুতে খেয়ে থাকে। এই ঘাসটি আমরা কিভাবে রোপণ করতেছি, এই ঘাসটি দেখেন, এখানে কিন্তু সারিবদ্ধভাবে আপনার রোপণ করা হচ্ছে। প্রতিটি কাটিং আমরা কিভাবে রোপণ করছি সেই দৃশ্যটা আপনারা একবার দেখেন। মাটি সরিয়ে হালকা একটু মাটি দিয়ে যে ঢেকে দিচ্ছি। এই কাটিংটা আপনার প্রথম যখন আমরা রোপণ করতেছি, প্রথমে আপনার এই ঘাসটা খাওয়াতে, গরু খাওয়ানোর উপযুক্ত হইতে প্রায় 2 মাসের মতো সময় লাগবে। তারপরে প্রতি মাসের মধ্যে আপনার দেখা যায় 20 থেকে 25 দিন পরপরই আপনি এই ঘাসটি কেটে গরুকে খাওয়াতে পারবেন। এই ঘাসটির পাতাগুলি অনেক চড়া হয়ে থাকে। এই ঘাসটি একটি সুস্বাদু ঘাস। এই ঘাসটি যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিতে পারবো 16 থেকে 24 ঘন্টার মধ্যে। এই ঘাসটি খুবই একটি ভালো মানের একটি ঘাস, গরু ছাগলের ঘাস। তো যদি আপনারা এরকম ঘাস রোপণ করতে চান তাহলে আগে জমিটাকে প্রস্তুত করবেন। চাষ দেওয়ার আগে আপনার জৈব সার ছিটিয়ে নেবেন। তারপরে আপনার জমিটাকে ভালোভাবে চাষ করবেন। চাষ করার পরে আপনারা এই কাটিংটা রোপণ করবেন। আমরা এই কাটিংটা রোপণ করতেছি 1 হাত পর পর, অথবা একটি সারি থেকে আরেকটি সারি প্রায় 1.5 হাতের মতো দূরত্ব দিচ্ছি। তো এরকম দিয়ে যদি আপনারা এই ঘাসের কাটিংটা রোপণ করতে পারেন, আশা করি আপনিও আপনার গবাদি পশুকে খুব সহজে এই ঘাসটি খাওয়াতে পারবেন। তো আজ এখানে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।